হ্যালো বন্ধুরা, আমি আসছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। সেই ভিডিওটি আপনাদের অতি পরিচিত, তারপরেও আপনাদেরকে বাসা বাড়িতে বসে আপনারা যে এই গরমে যে রিচার্জেবল ফ্যানগুলো আছে অথবা চার্জিং ফ্যানগুলো আছে, হ্যাঁ, ডিসি ফ্যানগুলো, সেই ফ্যানে যে 6 ভোল্টের এবং 12 ভোল্টের ব্যাটারি থাকে, আমরা বেশিরভাগ সবাই কিন্তু ব্যাটারি সম্পর্কে জানি। ব্যাটারিতে কী ভোল্টেজ থাকে বা বিদ্যুৎ থাকে সেটা কিন্তু আমরা জানি। ডিসি ভোল্টেজ থাকে, হ্যাঁ, তো ডিসি কারেন্ট থাকে। তো এই ব্যাটারি আমরা যখন শীতকালে ব্যবহার করি না, হ্যাঁ, ফ্যান মোটেও চার্জ দিই না, মোটেও চালাই না, তখন এই ব্যাটারিটা বসে যায়, মানে ড্যামেজের হয়ে যায় এরকমটা, হ্যাঁ, জিরো পজিশনে চলে যায়। তো ওই ব্যাটারিটা কিন্তু অকেজো বলে আমরা যে কোনো ভাঙারিকে বা বিভিন্ন লোককে দিয়ে দেই বা ফেলে দেয় ইত্যাদি ইত্যাদি। তো এই একটা ব্যাটারি যখন 7 থেকে 800 900 1200 টাকা আমরা কিনে আনি, তাহলে কিন্তু আমাদের অনেক অর্থ যায় সেটার পিছনে। তো আমরা সবাই সেটা জানি। তো এই ব্যাটারিটা যদি একটু ভালো করে আবার চালানো যায়, তাহলে কিন্তু আমাদের অনেক মানে অর্থনৈতিক বলি বা খুব ভালো একটা দিক, মানে সুবিবেচিত হবে বা ভালো হবে আমাদের নিজেদের থেকে, তখন মনটাও ভালো লাগবে। তো আমরা খুব সহজেই এই জন্য ভিডিওটা করে দেখলাম যে আসলে আপনি চাইলে ঘরে বসেও সেটা পারেন। আমরা দেখি এদিকে ওদিকে রাস্তায় রিক্সা চলে, অটো রিক্সা বা বিভিন্ন রকম গাড়ি, তাতেও ব্যাটারি থাকে, হ্যাঁ, সেই ব্যাটারিতে কিন্তু আপনার ব্যাটারিতে চার্জ উঠায় বা ব্যাটারিতে প্রায় আমরা দেখি যে ব্যাটারি পানি ভরে এক ধরনের। তো আজকে আমরা যেটা করব যে এই ব্যাটারিটা যদি আমরা পুনরায় আবার চার্জ করতে চাই বা কিছু একটা, তাহলে ব্যাটারিটার প্রথমে নিব এবং চারোপাশ থেকে একটি এন্টিকাটার দিয়ে সুন্দরভাবে কাটবো। মানে যে একটা ওখানে দেওয়া আছে আপনার, এক ধরনের কাটার একটা র্যাকিং করা আছে বা মার্কিং করা আছে, সেই অংশে আপনার সুপারগুলো বা কিছু একটা দিয়ে আটকানো আছে এমনভাবে, সেটা একটু সুন্দরভাবে নাইফ বা ব্লেড দিয়ে দিলে, টান দিয়ে, তাহলে ওই উপরের পার্টটা উঠে যাবে। এবং উপরের পার্টটা যখন উঠে যাবে তখন কিন্তু আমার বুঝতে পারবো যে ভিতরে কী অবস্থানে আছে, ব্যাটারি কয়টা আছে ইত্যাদি, হ্যাঁ। এই দেখুন ব্যাটারির উপরে পার্টটা উঠানোর পরে তিনটি আপনার দেখা যায়, এবং এই তিনটি আমরা সুন্দরভাবে উপরে যে পানি ভরার জন্য তিনটি আছে, এটাকে বলা হয় লিড অ্যাসিড ব্যাটারি, অ্যাসিড ব্যাটারি, হ্যাঁ। তো এই লিড অ্যাসিড ব্যাটারিতে আমরা একদম অ্যাসিড ব্যাটারি পানির যে ব্যাটারি পানি আছে সেই পানিটা দেব, অ্যাসিড পানি, হ্যাঁ। তো সেই পানিটা আমরা একটা সিরিঞ্জের মধ্যে নেব এবং আমরা সেই সিরিঞ্জের মধ্যে নিয়ে এই ব্যাটারির মধ্যে আস্তে আস্তে করে এর প্রয়োগ বুঝে, মানে কতটুকু নিচ্ছে ভিতরে এবং বাধাপ্রাপ্ত হচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি। আমার এই বোতলটার ভিতরে ব্যাটারির পানি আছে, ঠিক আছে, যেটা ব্যাটারিতে ভরা প্রযোজ্য, এবং ব্যাটারিতে ভরলে ব্যাটারি খুব ভালোভাবে থাকে। এবং এটা উচিত 1 মাসে 1 দিন ব্যাটারি পানি চেঞ্জ করা, তাহলে ব্যাটারিটা দীর্ঘদিন মানে আয়ু স্কেল বৃদ্ধি পায়। তাহলে এরকম অনেক কিছু বৈশিষ্ট্য আছে ব্যাটারি ভালো রাখার ইত্যাদি, হ্যাঁ। তো বন্ধুরা, এরকম করে আমি যে ইঞ্জেকশনের সিরিঞ্জ, সেই সিরিঞ্জ থেকে ব্যাটারির পানি উঠিয়ে আপনার সুন্দরভাবে যাতে সাইডে কোথাও না ভরে যায় অথবা অতিরিক্ত হয়ে আবার পড়ে না যায়, তাহলে পুষতে হবে, কারণ এই পানিটা থাকতে পারবে না, মানে শুকনো থাকবে কিন্তু আশেপাশের জায়গাতে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এভাবে করে আমরা পানিগুলো আস্তে ধীরে ব্যাটারির ভিতরে ঢুকাবো বা প্রবেশ করাবো সিরিঞ্জের মধ্যে দিয়ে রেখে রেখে, তাহলে আমাদের ব্যাটারিটা সুন্দর এবং সুস্পষ্টভাবে আশা করি যে কার্যকারিতা আবার পুনরায় ফিরে পাবে এবং ব্যাটারিটা অনেক সুন্দরভাবে কাজ করবে। তো সেটাই আমরা আজকে দেখতে চলছি এবং দেখে আমরা নিজেরাই কিন্তু ঘরে বসে এগুলা পারদর্শিতার সাথে স্কিলের সাথে আমরা পারবো এবং করতেও পারবো আশা করি। তো বন্ধুরা, ব্যাটারিতে যতই পানি দিচ্ছি, সিরিঞ্জটা একটু চিকন, পানি কিন্তু কম লাগে না, একটা ভালোই পাত্র। এবং এই পানি যতক্ষণ এখান থেকে দেখাও যাবে যে কী পরিমাণ পানি লাগছে, তখন ভরে উঠলে বা হইলে পাতগুলোতে, তখন কিন্তু বোঝা যাবে, হ্যাঁ। তারপরে সুন্দরভাবে এই যে দেখাচ্ছি যে পানি কিন্তু ভরে গেছে, হ্যাঁ, তো ভরে গেছে এবং সাইডে আমার সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। এই অ্যাসিডের পানি কোনোভাবেই একদম জানি চাইলে না লেগে থাকে, তাহলে কিন্তু একটা সমস্যা, মানে সরার সম্ভাবনা বা ইত্যাদি ইত্যাদি এরকমটা হয়। এবং যত্নের সাথে এবং নিজের মানে স্বজ্ঞানে আপনার সুন্দরভাবে তীক্ষ্ণভাবে কাজটি করতে হবে, হ্যাঁ।
বন্ধুরা আমরা হেলাই বেলায় করে এর কাজটি করব না, যত্নের সাথে এবং সজ্ঞানে সুন্দরভাবে সুস্পষ্টভাবে কাজটি করব, তাহলে দেখবেন আপনার সাকসেসফুলি হবেনই হবেন 100-তে 100। এই তো বন্ধুরা আমি আস্তে ধীরে করে এই পরিষ্কার করে নিয়েছি। আবার ব্যাটারির যে মাথার নবগুলো আছে সেগুলো লাগিয়ে দিয়েছি। আমার ব্যাটারিটা যখন পরিমাপ করছিলাম অ্যাভোমিটার দিয়ে ডিসি 10 ভোল্টে দেখে 6 ভোল্টের একটা ব্যাটারি, তখন আমার 0 দেখাইছিল। এখন কি পরিমাণ দেখায় এবং পরবর্তীতে কি দেখায়, একটা শর্ট দিয়ে আমার ব্যাটারিটা উঠাতে হবে সার্কিটের ন্যায়। হ্যাঁ, তো আমি সেটাও দেখাবো আপনাকে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে হ্যাঁ আমি যেটা বলেছি সেটা হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, তো আমি ধরেছি কিন্তু ব্যাটারিতে এখনও ওঠেনি, চার্জ ওঠেনি। তো চার্জ ওঠানোর জন্য অবশ্যই সার্কিট আছে এবং সেই সার্কিট অনুযায়ী আপনার কী করা উচিত এবং করা উচিত না আপনি কিন্তু জানেন দেখি আপনাকে আমি দেখাচ্ছি যে স্যার আমি একটু চারপাশে সুপার গ্লু দিয়ে আবার যেভাবে কাটছিলাম সেই ফাঁকা জায়গাটা লাগিয়ে উপরের ডিস্কের পাত বা মানে প্লাস্টিকের পাত, সেই পাতটা কিন্তু লাগিয়ে দেবো। হ্যাঁ, তাহলে আমার পাতটা সুন্দরভাবে লাগলে ব্যাটারির যে মুখগুলো আছে, মুখ বা মুখের পাত্র, সেগুলো আর নড়ানড়ি করবে না, একটা লেভেলে থাকবে এবং ব্যাটারি থেকেও পানি আর বাইরে বের হবে না। ঠিক আছে, তো এভাবে করে আমি লাগিয়ে দেব, গ্লু দিয়ে আটকিয়ে দেওয়ার পরে আমার যেটা করার থাকবে যে আমি একটি সার্কিট নেব, সার্কিট দিকে এখানে একটু ব্যাটারির এটা ভোল্টেজটা বৃদ্ধি করার জন্য একটা এম্পিয়ার এবং একটা ভোল্টেজ অনুযায়ী ব্যাটারিটাকে আমার সেইভাবে করতে হবে। তো বন্ধুরা আপনারা এই ব্যাটারি সম্পর্কে অনেকেই জানেন এবং ব্যাটারি চলমান, ব্যাটারি চার্জিং, ব্যাটারি ব্যাকআপ টাইম, একটা ব্যাটারি কত সময় দেয় ইত্যাদি, ব্যাটারি এম্পিয়ার কত ইত্যাদি, এগুলো সম্পর্কে আপনাদের সাধারণত সবারই ছোটোখাটো ধারণা আছে আমি মনে করি। হ্যাঁ, তো আপনারা যখনই কাজ করবেন বা নিজে থেকে ঘরে বসে কাজটা করবেন, আশা করি কাজটা করার পরে আপনি সাকসেসফুলি হবেন ইত্যাদি। তো এই যে ব্যাটারিটা রাখা এবং এই ব্যাটারি, দুইটা ব্যাটারি, তার মধ্যে দেখিয়ে দিলাম যে ব্যাটারির এম্পিয়ার কত 6.4 এমপি। তাহলে দেখুন বন্ধুরা, আমি এই ব্যাটারিতে পরিমাপ করে দেখাচ্ছি যে ডিসচার্জেবল হয়ে যাওয়ার পরেও ব্যাটারিতে পানি দিয়ে আবার কত সুন্দরভাবে চার্জ উঠানো যায়। আপনার অ্যাভোমিটারে 10 ভোল্ট সিলেক্ট করছি এবং দেখুন বন্ধুরা এখন কিন্তু আমার ব্যাটারিতে ভালোই দেখাচ্ছে। হ্যাঁ, আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা সুন্দরভাবে দেখুন। মিটারটাতে ধরলে তখন কত দেখায় দেখি, 6 ভোল্টের ব্যাটারিতে প্রায় 5 ভোল্ট সামথিং এরকম দেখাচ্ছে। হ্যাঁ, প্রায় 5 ভোল্ট সামথিং মিটারের নবটি দেখাচ্ছে যে ব্যাটারিটি এখন প্রায় 5 ভোল্টের মতো উঠে গেছে। যদি আমি সামান্য কিছুক্ষণের জন্য উঠেছি, পরে আরও হবে।